মক্কায় প্রবেশের আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন যে আজকে প্রতিশোধের দিন নয়, আজকে ক্ষমার দিন। যারা নিরস্ত্র থাকবে তাদের ভয় নেই, যারা তাদের বাসায় অবস্থান করবে তাদেরও কোনো ভয় নেই। এছাড়াও তিনি সাহাবাদের নির্দেশনা দিলেন যেন কেউ আগে আক্রমণ না করে, যদি কুরাইশরা আক্রমণ করে তাহলেই শুধুমাত্র আত্মরক্ষা করতে। এসব শর্তের কারণেই তিনি অনেকটা বিনা বাধায় মক্কায় প্রবেশ করলেন। প্রকাশ্যে তাকবীর দিয়ে কাবায় থাকা মূর্তি ভেঙে ফেলল মুসলিমরা। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল, এমনকি তাকে বা তার পরিবারকে হত্যা করারও চেষ্টা করেছিল, তারা খুব চিন্তার মধ্যে ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এখন ক্ষমতা আছে, তিনি চাইলেই প্রতিশোধ গ্রহণ করতে পারেন। কিন্তু তিনি তা করলেন না, তিনি ক্ষমা করে দিলেন সবাইকে। তবে এই ক্ষমার ঘটনার মাঝেও এক অপূর্ব ঘটনা রয়েছে, যা বহু ঐতিহাসিকের মনে নাড়া দিয়েছে। এই ঘটনা জেনে মুসলিম হয়েছেন বহু ইতিহাসবিদ। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা তার একজন দাসকে বললেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে, বিনিময়ে মুক্তি পাবে সেই দাস। ৬২৫ খ্রিস্টাব্দে ২৩শে মার্চ উহুদের যুদ্ধে ওয়াসি ইবনে হার্ব নামের সেই দাস হত্যা করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শুধু তাই না, আবু সুফিয়ানের স্ত্রী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের বিভিন্ন অংশ কেটে তা নিয়ে আনন্দ মিছিল করে। মক্কা বিজয়ের পর এই দুইজন সবচেয়ে বেশি ভয় ছিল, কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ও তার মৃতদেহকে যেভাবে অপমান করা হয়েছিল তাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রকমের আঘাত পেয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকেই ক্ষমা করে দেন, এবং এই দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ক্ষমার দৃষ্টান্ত দেখে ইসলাম কবুল করেন। শুধু তাই না, দুজনেই পরবর্তীতে তাদের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী ইসলামের পথে অবদান রাখেন। শুধু তারা দুইজনই না, মক্কা বিজয়ের পর কুরাইশদের অনেকেই ইসলাম কবুল করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতাধর হবার পরেও যে আচরণ করেছেন তা তাদের মুগ্ধ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, ক্ষমা আর মমতা দিয়ে মক্কার মানুষকেও ধীরে ধীরে জয় করেছেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।